বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই দারুণ একদম সুপার ইজি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই নাস্তাটি যদি আপনি আপনার পরিবারকে তৈরি করে খাওয়ান, তারা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। চলুন তাহলে একসাথে দেখে নেই আমরা নাস্তাটি কিভাবে তৈরি করি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। হ্যাঁ, অবশ্যই এই নাস্তাটা আটা দিয়েই তৈরি করা যাবে। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এবার অ্যাড করে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তারপর এখানে অ্যাড করে দেব 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটার সাথে এখন আটাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। একসাথে বেশি পানি দেবেন না, এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর মেখে নেবেন। আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা খুব ভালোভাবে একটু মথে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না আমি আমার পুরটা তৈরি করছি। আমরা ভেতরে যেই আলুর পুরটা দিব সেটা তৈরি হওয়া পর্যন্ত আমি এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দেব কিছু মশলা। আমি একে একে মশলাগুলোর নাম বলে দিচ্ছি। নিয়ে নেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, ঝালটা আপনারা কম বেশি করতে পারবেন। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/3 চা চামচ, চাট মশলা দিয়ে দেব 1/2 চা চামচ এবং বাজারে যে রেডি চিকেন মশলাটা পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দেব 1/2 চা চামচ। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আমার জাস্ট ফ্লেভার এবং ঝালটা একটু বেশি চাচ্ছি সেজন্য দিলাম। এখন সবগুলো মশলা অ্যাড করে দিয়ে দেব ধনেপাতা কুচি আর অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 2 চা চামচ। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, এই জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে, নয়তো নাস্তাটা ভাজার সময় আলুর পুরটা বের হয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দিলে আর আলুর পুরটা বাইরে বের হয়ে আসবে না, বাইন্ডিংয়ের কাজ করবে। তৈরি হয়ে গেল আমাদের আলুর পুরটা। এখন যেই ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 ভাগ করে একটা ভাগ আমরা নিয়ে নেব। আর আমরা যেই চাটিটা নিয়েছি সেই চাটিটা বরাবর একটা বড় করে রুটি তৈরি করে নেব। এখন মাঝখানে একটা রাউন্ড শেপের কাটা রেখে দিয়েছি, রেখে চারপাশে সেই আলুর পুরটা দিয়ে দেব। আপনারা চাইলে মাঝখানে ছোট সাইজের বাটিও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরকমভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এখন এটাকে আমরা একটা পিৎজা কাটারের সাহায্যে চতুর্পাশে আমি যেভাবে কাটছি সেটা আপনাদের দেখে বুঝতে হবে, এভাবে কেটে নিতে হবে। আপনারা নাস্তাটা যতটুকু বড় রাখতে চান কাটাটা ঠিক ততটুকুই কাটতে হবে। আমি এরকম ছোট ছোট নাস্তাটা তৈরি করব সেই জন্য ছোট করে কেটে নিয়েছি। এখন এভাবে রাউন্ড করে তুলে নেওয়ার পর আমি এখানে একটু আটা গুলিয়ে নিয়েছি। সেই আটাটা দিয়ে নাস্তার মুখে এভাবে লাগিয়ে সিল করে দিচ্ছি, এতে করে আর খুলে যাবে না। সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ বেশি আঁচে ভাজতে গেলে আপনার নাস্তাটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। আমি অল্প আঁচে খুব ভালো করে সবগুলো নাস্তা এরকম একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। যদি এই নাস্তাটা সংরক্ষণ করতে চান তাহলে বেশি করে বানিয়ে হালকা ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। পরবর্তীতে যখনই খাবেন তখন অল্প আঁচে একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে, আর এটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছে। আপনারা সত্যি বাসায় এটা তৈরি করে খাবেন, আমার রিকোয়েস্ট থাকলো। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা রিভিউ জানাবেন যে কেমন হয়েছে। যারা একটু ঝাল ঝাল নাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা আইটেম। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।